মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি সাদা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা কোরআনের হাফেজ হওয়ার জন্য গাড়িদহ কবরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসায় বন্দি কারাগারে এসে পড়ে গেছে বাধা। প্রতিদিনই মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সাথে আছে আমি রকিউল্লাহ। কথায় কথায় সবাইকে খাওয়াই করলাম। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ উপহার দেবো, সেই জন্য করে আজকে আমি চলে যাচ্ছি গাড়িদহ কবরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ। আমাদের এই মাদ্রাসা ভবনটি খুবই মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। বিশেষ করে আমাদের এই মাদ্রাসা ভবনটি গাড়িদহ কবরস্থানের উপলক্ষে স্থাপন করা হয়। ছোট্ট এই মাদ্রাসাটি আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং অর্থের সাহায্যে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিশাল এই কবরস্থানের পাশে যখন ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত শুরু করে, তখন মৃত ব্যক্তিদের আত্মা কিন্তু অনেকটাই শান্তি পায়। গাড়িদহ এই বিশাল কবরস্থানটিতে আছে আপনার আমার আত্মীয় সহ দূর দূরান্ত থেকে কবরস্থ করে যাওয়া লাখ লাখ মানুষের আত্মা। তাদের আত্মার শান্তির জন্য হলেও এই মাদ্রাসাটিতে আপনার একটি শিশু বাচ্চাকে অবশ্যই ভর্তি করে দিবেন। বিশেষ করে এই মাদ্রাসায় নুরানি বিভাগ থেকে শুরু করে হেফজ বিভাগ, কিতাব বিভাগ এবং 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাংলা ইংরেজি পড়ার সুব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি মাদ্রাসায় কিন্তু লিল্লা বোর্ডিং ও খোলা আছে। আজকে 25 রমজান মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আর এই ইফতার মাহফিলে কিন্তু সকল কমিটির সদস্যরা উপস্থিত হয়ে গেছে। বিশেষ করে আমাদের এই মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন যার হাতে করা হয়, তিনি আর কেউ না, সবারই পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী, এসিআই ডিলার ও স্বত্বাধিকারী আগমনী মেশিনারিজ এবং আগমনী এগ্রো ফার্মের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা যেন এই ইফতারের রসিলায় সভাপতিকে সহ সকল কমিটি বৃন্দকে এবং আমাদেরকে নেক হায়াত দান করে। তো যাই হোক, আজকে ইফতার মাহফিলের জন্য কিন্তু মাদ্রাসার ছেলেপেলে অকাট্য পরিশ্রম করে যাচ্ছে। তারা যেন দাওয়াতি মেহমানগুলোকে সঠিকভাবে আপ্যায়ন করতে পারে। সারাদিন রোজা থাকার পর যদি একটু তৃপ্তি না পাওয়া যায় তাইলে কি হয়, সেই জন্য কিন্তু মাদ্রাসার ছেলেপেলে সুন্দরভাবে শরবতের ব্যবস্থাও করিচ্ছে। শরবতটা দেখে একেবারে জুসের মতো লাগিচ্ছে, সেরকম ঘন কিন্তু হচ্ছে। তারপর পরে ছোল পোলাবার দিকে টানে হাসলে একটা সসপিন নিয়ে আসলো, আর এই সসপিনের ঢাকন আলোক করে দেখি সুঘ্রাণে বাড়ালো হাজি বিরিয়ানি। আপনারা আবার মনে করেন না যে এই হাজি বিরিয়ানি আমরা কিনে নিচ্ছি, আমরা কিন্তু নিজে হাতে পাক করছি এই বিরিয়ানি। তারপর পরে ইফতারের সময় হয়ে গেল, প্রত্যেকটা প্লেটে ইফতার সাজানো হচ্ছে, আর একটা একটা করে প্লেট কিন্তু রোজাদারদের সামনে পরিবেশন করে দেওয়া হচ্ছে। বিশেষ করে এই জায়গায় যারা যারা আছে তারা কিন্তু সকলেই এই মাদ্রাসা অভিভাবক, তাদের অর্থে কিন্তু চলে এই মাদ্রাসা। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই মাদ্রাসায় আরো বেশি বেশি করে ডোনেট করতে পারে, যাতে করে মাদ্রাসাটি আরো সামনে আস্তে আস্তে এগিয়ে যায়। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের দিন জান্নাতের দরজা দিয়ে আমাদেরকে প্রবেশ করায়া দেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেকের দিলের তামান্নাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের দিলের তামান্নাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত হাজত আছে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি দাওরায়ে হাদিস মাদ্রাসা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার কমিটিবৃন্দ, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার উস্তাদ, ছাত্র, আমি সহ সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা এই টাকা পয়সা দেয়, আয় আল্লাহ, মাসিক দান করে, বাৎসরিক দান করে, সম্মানের তার অনুদানকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলোতে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।